কলিযুগের মানুষের জীবনে সবথেকে বড় যে অভাব সেটা হলো শান্তির বড় অভাব। মনে রাখবেন, পয়সা দিয়ে অনেক বড় একটা বাড়ি তৈরি করা যায়, কিন্তু পয়সা দিয়ে কোনোদিন শান্তি কিনতে পাওয়া যায় না। পয়সা দিয়ে বাজার থেকে অনেক দামি দামি খাট পালঙ্ক কেনা যায়, কিন্তু পয়সা দিয়ে কোনোদিনও ঘুম কিনতে পাওয়া যায় না। পয়সা দিয়ে অনেক দামি দামি বই কিনে ঘর ভরে নেওয়া যায়, কিন্তু পয়সা দিয়ে কখনো বিদ্যা কিনতে পাওয়া যায় না। পয়সা দিয়ে অনেক দামি একটা ঘড়ি কিনে হাতে পরা যায়, সময় কোনোদিন কিনতে পাওয়া যায় না। বলছে সোনার ঘড়ি টিক টিক টিক, যা কিছু হইতেছে সবই হইছে ঠিক। জীবন চলিয়া যায় নদীর স্রোতের প্রায়, যে ইহা না বুঝিল তারে ধিক শতধিক। আর সবার শেষে গিয়ে বললেন, পয়সা দিয়ে ভালো ভালো জামা কাপড় কিনে পরে ভালো মানুষ সাজার অভিনয় করা যায়, মনুষ্যত্ব কোনোদিন কিনতে পাওয়া যায় না, ওটা অর্জন করে নিতে হয়। যার জন্য শুনবে মানুষ ভাই, সবার উপরে মানুষ সত্য, তার উপরে নাই। এই কথাটা শুধুমাত্র মনুষ্য জীবকে উদ্দেশ্য করেই বলা হয়েছে। কোনো বানর, কোনো বাঘ, কোনো শৃগাল, কোনো কুকুর, কোনো বেড়াল, এদের জন্য নয়, শুধুমাত্র মানুষের জন্যই বলা। পৃথিবীতে যত জীব আছে, মনুষ্য জীব সর্বশ্রেষ্ঠ। কেন? এত এত জীব থাকতে মনুষ্য জীব শ্রেষ্ঠ হবে কেন? না, মনুষ্য জীব শ্রেষ্ঠ কেন জানো? মনুষ্যের যত মনুষ্য জীব আছে পৃথিবীতে, দেখবে যত প্রাণীরা যাদের মেরুদণ্ড আছে, তাদের মেরুদণ্ডটা এইভাবে মাটির সঙ্গে সমান করা। বাঘকে দেখো, সিংহকে দেখো, কুকুরকে দেখো, তারা সামনের দিকে তাকাতে পারে। মানুষের মেরুদণ্ডটা এইভাবে উপরের দিকে দাঁড় করানো। কেন? মানুষ যাতে অনন্তের দিকে দৃষ্টি নিক্ষেপ করতে পারে। তুমি সামনেটুকু দেখে শান্ত হবে কেন? উপরের দিকে তাকাও। তাহলে মনুষ্য জীবন ধারণ করে কেউ যদি ঊর্ধ্বগামী না হয়ে তার দৃষ্টিভঙ্গি যদি নিম্নগামী হয়, তাকে তো মনুষ্য পদবাচ্য বলা যাবে না। দেখতে মানুষের মতো হলেই সবাই মানুষ হবে নাকি? হ্যাঁ, দেখতে মানুষের মতো হলেই মানুষ বলা যাবে না। মানুষের কিছু কর্তব্য আছে, ওই কর্তব্য তো করছি। পড়াশোনা করলাম, বড় হলাম, রোজগার করছি, বিবাহ করেছি, ছেলে মেয়েকে প্রতিপালন করছি, ছেলে মেয়ে আমাকে দেখবে না জেনেও ওদের জন্য ব্যাংকে লক্ষ লক্ষ টাকা জমাচ্ছি, 3 বেলা খাচ্ছি, ঘুমোচ্ছি, স্ত্রী পুত্রের দ্বার পরিগ্রহ করছি। আবার তুমি কি বলছো বাবা? হ্যাঁ, আমার জীবনে আরো কি কর্তব্য থাকতে পারে? আছে। জীবনে বড় হওয়া, পড়াশোনা করা, লেখাপড়া করা, রোজগার করা, সংসার প্রতিপালন করা, 3 তলা বাড়ি বানানো, এটা যেমন কর্তব্য, হরিনাম সংকীর্তনটাও মানুষের জীবনের অবশ্য কর্তব্য। আমরা সবার আগে সেটাকেই বাদ দিয়ে দিয়েছি। ওইটাকে যদি বাদ দিয়ে দেন, তাহলে জীবনের কোনো কর্তব্য থাকবে না। কিরকম? এই যে মায়েরা বসে আছেন, রান্না করেন প্রত্যেক দিন, সবই দিলেন,
জিরেও দিলেন, ধনেও দিলেন, আদাও দিলেন, লঙ্কাও দিলেন, গরম মশলাও দিলেন, গোলমরিচও দিলেন, সব দিলেন, লবণটা দিতে ভুলে গিয়েছে। যতই মশলা দেন, যতই দামি সবজি হোক, ও কেউ মুখে তুলতে পারবে না, কেন লবণ নেই তো। ঠিক তেমনি ওই লবণবিহীন ব্যঞ্জনটা যেরকম, ওই লবণবিহীন যেরকম ব্যঞ্জন, এই হরিনামবিহীন জীবনটাও সেরকম। আশ্রয় করতে হয়। আশ্রয় করিয়া ভজে তারে কৃষ্ণ নাহি ত্যাজি আর সব মরে অকারণ। আচ্ছা, পিতা যখন মাতৃগর্ভে আমাকে দান করেছিল, শুধু কি আমাকে দান করেছে নাকি? কোটি কোটি বীজ দান করে দিয়েছে, একটা নয়। অষ্টম মহাজন বলছেন, যে বীজটা কৃষ্ণচরণ আশ্রয় করেছিল ওটাই ভূমিষ্ঠ হয়েছে, আর যেটা আশ্রয় করেনি ওগুলো অকাতরে নষ্ট হয়ে গেছে। একটি সন্তান মরলে পরে কতজনাই বিচার করে, তুমি নীতি নীতি কত সন্তান করিতেছ ধ্বংস, তার কি বিচার হবে? তুমি শেষে কিবা ফল পাবে, যে কারণে আয়ান ঘোষ হইল নির্বংশ। এখন আমাকে যদি চাষ করতে বলা হয়, আমি চাষ করতে পারবো না, কারণ আমি চাষ করতে শিখি নাই। দেখবেন লোকেরা বলে চাষ করে সকলে, ধান ফলে কপালে। এই জমির চাষ, এ চাষে একটু সার্ভিস দিলে ধান ফলে যায়। জীবনে কৃষ্ণ ভক্তি চাষের কথা বলা হয়েছে, গৌর ভক্তি চাষের কথা বলা হয়েছে। চাষ সকলে করছে, হরিনাম সবাই শুনছে, আমিও শুনতে যাই। যেমন আমার পাড়ায় কীর্তন হয়, আমিও যাই। আমি কি সারা জীবন শুধু কীর্তনের শ্রোতা বক্তা হয়ে যাবো নাকি? আমারও ইচ্ছে হয় যে আমি একটু শ্রোতা হই, কিন্তু আমার সমস্যা আছে। এই দেখুন, যতজন বসে আছেন সকলে চাষ করতে এসেছেন, তো যারা একটু বড় চাষে তারা সামনের দিকে বসেছে, পাকা চাষে। যারা মোটামুটি একটু অল্প জমি আর কি, 1-1.5 বিঘে, তারা মাঝখানে বসেছে। যারা আমার মতো ভাগ চাষি, দুঃখ পাবেন না কেউ, তারা পেছন দিকে বসে। আমি আবার সে চাষও করতে চাই না, আমি চাই যে আমি চাষই করবো না, চাল কিনে খাবো। আমি একদম অন্ধকারে গিয়ে দাঁড়াই, কারণ অন্ধকারে দাঁড়ালে একটা সুযোগ আছে। কি সুযোগ? ঝট করে কীর্তন শুনতে শুনতে বেরিয়ে চলে যাওয়া যায়, সামনের দিকে বুঝলে তো হয় না। এই জন্য চাষ সকলে করছে, ধান সকলের কপালে ফলবে না, হরিনাম সকলে শুনছে, ভক্তির হৃদয় সকলের হৃদয়ে হবে না। যার হবে সে তরে যাবে, যার হবে না সে থেকে যাবে। কর্ম বিপাকে গতাগতি পুনঃ পুনঃ প্রতিরহুতুয়া পরসঙ্গ। বারবার আসতে যেতে হচ্ছে। এই যে কীর্তন শুনছেন, এই যে বাবারা ভক্তি পথে এসেছেন, যারা কপালে স্বরূপ করেছেন, কণ্ঠে তুলসীর মালা দিয়েছেন, নিরামিষ সেবা করছেন, না না নিরামিষ সেবা বলবো না, নিরামিষ তো বাদুড়েও খাচ্ছে, সেটা বলবো না। যারা ভগবানের প্রসাদ সেবা করছেন, নিত্য নিত্য ভগবান, না করলে কি হবে? এই যে এই করছেন, না করলে কি হবে? এখানে লাভ কোনো কিছু দরকার আছে কি? যারা করছে না, না করলে বাকি কেন করি জানো? বলে কেন? বলে একটা কারণের জন্য করি, যাতে এই সংসারে আর ফিরে আসতে না হয়, সেজন্য করি। এই দুঃখের সংসার তো, এই কাঁটা ভরা সংসারটা যেন ফিরে আসতে না হয়। কর্ম বিভাগে গতাগতি পুনঃ পুনঃ বারবার ধরে আসছি। একবার ব্যাঙ হয়ে এলাম, একবার সাপ হয়ে এলাম, একবার পাখি হয়ে এলাম, একবার বিছা হয়ে এলাম, একবার গরু হয়ে এলাম, একবার বাঘ হয়ে এলাম, একবার শিয়াল হয়ে এলাম। 80 লক্ষ জনী ভ্রমণ করছি বারংবার। স্থাবর বিংশতি লক্ষঞ্চ নবলক্ষ জলজা কৃমিনাং রুদ্রলক্ষ 10 লক্ষঞ্চ অন্ডজা পশুর নাঞ্চ 30 লক্ষ চতুর্লক্ষঞ্চ মানবা। বারংবার ঘুরছি, 80 লক্ষ যদি ঘুরলাম, যাতে আর না ঘুরতে হয় তার জন্য ঈশ্বরের চরণ সম্বল করে দিয়েছি। হ্যাঁ, মানুষে মৃত্যুর পরে স্বর্গে চলে যায়। স্বর্গ তো হোটেল, আমার গুরুদেব বলেন, স্বর্গ হচ্ছে হোটেলের মতো। বাড়িতে গিন্নির সঙ্গে ঝগড়া করে কীর্তনের টাকা জমানো ছিল, সেই টাকার বান্ডিল নিয়ে হোটেলে গিয়ে উঠলাম, হোটেলে জমা দিয়ে দিলাম,
হোটেলে বললাম যতদিন না পর্যন্ত আমার টাকা শেষ হয় তুমি আমাকে বিরক্ত করবেন, আমি থাকবো, খাবো আর ঘুমবো। আমাকে হোটেল থাকতে দিয়েছে, ভালো ভাত দিয়েছে, ভালো খাওয়া দিচ্ছে, পরিষেবা ভালো দিচ্ছে, হাতের কাছে জল, হাতের কাছে তেল, সাবান সব দিয়ে যাচ্ছে। টাকা কিন্তু খরচা হচ্ছে। যখন টাকার অ্যামাউন্টের জায়গাটা শূন্য হয়ে যাবে, যেটা জমা দিয়েছিলাম যখন সেটা শূন্য হয়ে যাবে, আস্তে করে আমাকে এসে হোটেলের কর্মচারী বলে দিয়ে চলে যাবে, স্যার টাকা শেষ, এবারে ঘরটা ছেড়ে দিতে হবে। জগতের মাটিতে পুণ্য অর্জন করে স্বর্গে যাওয়াটা ওই হোটেলে থাকবার মতো। ওখানে থাকছেন, ওখানে খাচ্ছেন, পুণ্য শেষ হয়ে গেল, আবার পৃথিবীতে চলে আসতে হলো, আবার কর্ম, আবার কর্ম, আবার কর্ম। তাই জন্যে কোনো সময় চাইবেন না যে আমি স্বর্গে যাই। কোনো সময় কেউ কারো মৃত্যু হলে বলবেন না যে স্বর্গে যা, কারণ স্বর্গে যাওয়া মানে আবার আসতে হবে। কি চাইবো? যেন গৌর গোবিন্দ চরণে আশ্রয় হয়, যেখানে গেলে আর ফিরে আসার দরকার হয় না। তাই গৌর হরি হরি একবার যদি চলে যাওয়া যায়। যারা নাস্তিক তারা আবার প্রশ্ন করে, তাহলে ভগবানের কাছে কত জায়গা আছে এত লোককে থাকতে দিচ্ছে? আরে লটারির টিকিট সবাই কাটছে, সবাই পাবে নাকি? ভগবানকে সবাই ডাকছে, সবাই পাবে নাকি? এর জন্যও ভাগ্য থাকতে হয়, এর জন্যও কর্ম থাকতে হয়। যদি কর্ম ভালো হয়, ভাগ্য হয় দাসী, হৃদয় যদি ভালো হয় ঘরেই মথুরা কাশী। কর্মটা ভালো থাকতে হয়। আমার বাবা বলতেন, খুব অল্প কথা বলতেন আমার বাবা। আমি জিজ্ঞাসা করেছিলাম যে আচ্ছা ভক্ত হতে গেলে কি করতে হয় বাবা? তো খুব ভারী কণ্ঠে আমাকে উত্তর দিয়েছিলেন, ভক্ত হতে গেলে আগে ভদ্র হয়ে যেতে হয় বাবা। এই যেই বলেছে ভদ্র হয়ে যেতে হবে, আমি আবার সঙ্গে সঙ্গে ঘুরে জিজ্ঞাসা করছি তাহলে ভদ্র হতে গেলে কি করতে হবে? বলছে এটা 2 মাস পরে বলবো, যাও। তুই যদি একসঙ্গে সব শুনবে তাহলে আমার দাম কি রইল? তাহলে 2 মাস পরে বলবে কেন? বলে 2 মাস পরে এই জন্য তোমাকে সময়টা নিলাম, 2 মাস পরে তোমার শোনার আগ্রহ কতটা সেইটা বুঝে তো বলবো নাকি? ভালো খাবার একসঙ্গে দিয়ে দিলে ইচ্ছে নষ্ট হয়ে যায়, একটু টেনে দিতে হয়। কে মহোৎসব বাড়িতে নিমন্ত্রণ গেলে কি বলে, কি বসুন বসুন, কেউ উঠবেন না, পরমান্ন আসছে, বসুন বসুন। কেন ওটা বলতে হবে কেন? ওটা টানে লোক বসে থাকে। ভালো জিনিস তো দেবে তো 1 চামচ শুরু করে দিয়ে পালিয়ে যাবে, ডাল 3 ডাবু দিয়ে দেবে, পরমান্ন 1 চামচ। ভালো জিনিস বেশি দেয় না, অল্প দেয়। 2 মাস পরে আমি আবার জিজ্ঞাসা করলাম যে তাহলে ভদ্র হতে গেলে কি করতে হয়? তখন আমার ঘুরে বলছে, ও তোমার মনে আছে তাহলে? হ্যাঁ তুমি তো বললে 2 মাস পরে বলবে। হ্যাঁ শোনো শোনো, বলছিলাম কি, যেদিনকে তুমি দেখবে তুমি রাস্তা দিয়ে ধুতি পাঞ্জাবি পরে, জপের মালা হাতে নিয়ে, কপালে স্বরূপ করে, কণ্ঠে তুলসীর মালা দিয়ে নাম গাইতে গাইতে রাস্তা দিয়ে হেঁটে চলে যাচ্ছ তোমার লক্ষ্যে, তুমি তোমার কর্মে যাচ্ছ, এই সময় তুমি যদি দেখতে পাও পাড়ার ছেলেরা তোমাকে দেখে টনটিটকিরি কাটছে, 5টা বাজে কথা বলছে, উপহাস করছে, তাহলে হ্যাঁ করবে, দাঁড়া বলতে দাও। তাহলে সকলে উপহাস করবে, সকলে গাল মন্দ করবে, সকলে বাজে কথা বলবে, সকলের নিন্দা শোনার পরেও যদি তোমার মধ্যে কোনো বিকার না আসে, সকলের গাল মন্দ শোনার পরেও যদি তোমার অন্তরে ক্রোধ না আসে, সকলের মুখে ছোট কথা শোনার পরেও যদি তোমার মনে প্রতিশোধের স্পৃহা না জাগে, তুমি জানবে তুমি ভদ্রতার প্রথম ধাপিটা পার হয়ে চলে গেলে। এটা প্রথম ধাপ, অনেকগুলো ধাপ পেরোতে হয়, অনেকগুলো। 1 কোটি মানুষের মধ্যে একজন জ্ঞানী, 1 কোটি জ্ঞানীর মধ্যে একজন বিজ্ঞ, 1 কোটি বিজ্ঞের মধ্যে একজন শিক্ষিত, 1 কোটি শিক্ষিতের মধ্যে একজন প্রাজ্ঞ, 1 কোটি প্রাজ্ঞের মধ্যে একজন মুক্ত, 1 কোটি মুক্তের মধ্যে দুর্লভ 1 কৃষ্ণ ভক্ত।
তারপরেও দুর্লভ হবে কিনা বলতে পারছি গ্যারেন্টি। হ্যাঁ, আহা 20,000 টাকা দিয়ে বাথরুমে জলের কল বসালে সেখানেই গ্যারেন্টি দেয় না, ওয়ারেন্টি দেয়। আর আমি তো গ্যারেন্টি দেবো কি করে? আমি ওয়ারেন্টিও নয়, গ্যারেন্টিও নয়, যদি কর্ম ভালো হয়। এই যে মায়েরা বসে আছেন না, চাইলে বাড়ির ছেলে মেয়েকে চোর বানাতে পারবেন, ডাক্তার বানাতে পারবেন, উকিল বানাতে পারবেন, ব্যারিস্টার বানাতে পারবেন, মাস্টার তৈরি করতে পারবেন, কিন্তু চাইলেই বাড়ির ছেলে মেয়েকে ভক্ত তৈরি করতে পারবেন না। ভক্ত হওয়া যায় না, ভক্ত হয়ে জন্মাতে হয়। কোটি কোটি জন্মের থাকে যদি সুকৃতি সংস্কার, তবে তার ভাগ্যে হয় বৈষ্ণব আচার। তাই যদি না হতো তাহলে তো দেশে চোর কমে যেত, সাধু বেড়ে যেত। দেশে সাধু কমে গেছে, চোর বেড়ে গেছে। এখানেই বোঝা যায় চাইলেই যে কেউ চোর হয়ে যেতে পারে, চাইলেই ভক্ত হতে পারবে না। এই যে মায়েরা বসে আছেন, প্রত্যেকদিন রান্না করেন বাড়ির সকলের জন্য, ছেলে মেয়ে স্বামী দেওর ননদ ভাসুর সকলের জন্য রান্না করছেন। মনে রাখবেন সারা জীবন রান্না করে শুধু ভূত খাইয়েছেন, সব ভূত, এসব ভূত। যেদিনকে আপনার হাতের রান্না ভগবানের সেবায় লাগবে, সেদিন বুঝবেন রান্না শেখা সার্থক হয়েছে, তার আগে পর্যন্ত হয় না। না, ভগবানের জন্য রসই করতে পারবে এ ভাগ্য সবার হবে না। পিকনিকে ফিস্টিতে গিয়ে যে কেউ রান্না করতে পারে, যে কেউ রান্না করতে পারে, ভগবানের জন্য সবাই পারে কি? বাড়িতে গুরুদেব এলে 3 কিলোমিটার দূর থেকে শ্যামলের ঠাকুমাকে খবর দিতে হয়। শ্যামলের ঠাকুমা দীক্ষা নিয়েছে, শ্যামলের ঠাকুমা একটা শরবত বানিয়ে দেবে, গুরুদেব পাবে। গুরুদেবের গলা শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছে। আর যারা এ বাড়িতে দীক্ষা নিয়েছি আমরা শুধু গুরুদেবের পায়ে পড়ে যাচ্ছি, গুরুদেব একটু বসে যান, একটু বসে যান। গুরুদেব বলে জল একটু দে না, বলে না এখনো মাছ খাওয়াটা বন্ধ করতে পারিনি, মাংস ছেড়ে দিয়েছি, ডিম ডিম সব খাই না, মাছটা খাচ্ছি, পেঁয়াজটা মাঝে মধ্যে খাই, খুব বেঁচে আর কি। গুরুদেব চিন্তা করছে তাহলে দীক্ষা নিয়ে লাভ, ওষুধে যদি কাজই হলো না তো ওষুধ দিয়ে লাভ হলো। গুরুদেব যে চিন্তায় পড়ে গেছে, তাহলে কি ওষুধের ডেট পেরিয়ে গেল? মানে এক্সপায়ারি ডেট, মানে দীক্ষার মন্ত্রের কি ডেট পেরিয়ে গেছে? হ্যাঁ, শিষ্য বলে গুরুদেব ওষুধের ডেট পেরায়নি, যাকে দিয়েছেন তার ডেট পেরিয়ে গেছে, কাজ হয়নি। হ্যাঁ, উনুনে আগুন না জ্বালিয়ে শুকনো কড়াটা উনুনে বসিয়ে তেল মশলা দিয়ে কষতে চাইলে কি হয়? আগে আগুনটা দিতে হয়। যখন যৌবন ছিল তখন গুরু দীক্ষা নিতে হয়, বুড়ো বয়সে দীক্ষা নিয়ে হরিবোল হয় না, বলে হরিবোল হাওয়া বেরিয়ে যাচ্ছে। তখন কলকাতা সব কাজ করে না, ওকে যে জং করে জোর করে ঘোরাতে হচ্ছে, ঘুরে না। হ্যাঁ, মাসে একটা একাদশী ঘুরে কষ্ট রে, তো বুড়ো বয়সে তো লাস্টে বাধ্য গিয়ে বাড়ির বৌমাকে বলতে হয়, বৌমা আমি পারবো নি, 3টে রুটি করে দাও আমাকে। হচ্ছে নি, খুব কষ্ট হচ্ছে সারাদিন এই ফল জল বাপে। আরে যখন যৌবন ছিল তখন করতে হতো, এখন বুড়ো বয়সে এসে যখন তোমার যৌবন তখন করবে গোবিন্দ ভজন, কেন তখন তোমার এক মন। বুড়ো বয়সে তুমি নানা রোগ ব্যাধিতে হয়ে রবে অচেতন, তখন তুমি বুঝবে ভবে আসা অকারণ। হিরণ্যকশিপু প্রহ্লাদকে বারংবার কষ্ট দিচ্ছে, বল তোর কৃষ্ণ কোথায় আছে, বল তোর কৃষ্ণ কোথায় আছে। হ্যাঁ, আমার গুরু বাড়ি নবদ্বীপ, আমার শ্রী গুরুদেব বলেন, হ্যাঁ তুই কি ভাবলি রে, বাবা হয়ে ছেলেকে কষ্ট দিচ্ছে, বাবার মনে কষ্ট হয় না? বাবারা যারা বসে আছেন আপনারা পারবেন আপনার ছেলেকে নিয়ে তপ্ত তেলের উপরে ফেলে দিতে? বাবা হয়ে পারবেন ছেলেকে হাতির পায়ে তোলা দিয়ে দিতে পারবেন? হিরণ্যকশিপু দিচ্ছে কেন? কারণ আরে বাপ বেটা আগে চুক্তি করে নিয়েছে, বাবা দুজনেই চালাক, হরিনাম কৃষ্ণ নাম বড়ই মধু, যে জন্য ভজে কৃষ্ণ সে বড় চতুর। ওরা বাপ বেটায় যুক্তি করে নিয়েছে। হিরণ্যকশিপু প্রহ্লাদকে গিয়ে বলেছে কি করলে গোবিন্দ পাবো, শিগগিরই বল আগে। প্রহ্লাদ বলছে, বাবা তুমি কেন পেতে চাইছো? বলে আমার বড় ভাই পেয়ে গেল না, হিরণ্যাক্ষ পেয়ে গেল, আমি ঘরে বসে আছি, শিগগিরই বলটা বলে দে। প্রহ্লাদ বলছে, বাবা তুমি আমাকে কষ্ট দাও।
হ্যাঁ, নিজ নিন্দা কৃষ্ণ সহিবারে পারে, ভক্তের নিন্দা কবু সহিবারে না রে। তুমি আমায় কষ্ট পাও, আমাকে কষ্ট দিলে গোবিন্দ আসবে বলছিস? হ্যাঁ ঠিক ঠিক। এই নে, এই শুরু হয়ে গেছে, এই শুরু। বেশি করে দাও। ভগবানকে মিত্র ভাবে পেতে যতটা কষ্ট হয়, শত্রু করে পেতে আরো শিগগিরই পাওয়া যায়। কষ্ট দিয়েছে, এসে গিয়েছে ভগবান। হিরণ্যকশিপুকে বধ করছেন, জানুর উপরে বসিয়ে নখ দিয়ে বিদীর্ণ করে দিয়েছেন দেহটা, বিদীর্ণ করে দিয়ে এইবারে হিরণ্যকশিপুর যে নাড়ি ভুড়িগুলো আছে ওইগুলো নিয়ে ভগবান সেবা করছে। প্রহ্লাদ ছুটে গিয়ে ভগবানের চরণটা জড়িয়ে ধরেছে। প্রভু, এ তোমার কেমন রূপ দেখছি আমি। আরে আরে আরে, যেই বদনে ক্ষীর স্বাদ উনি মাখন ছানা ছাড়া কিছু ওঠে না, সেই বদন কিনা হিরণ্যকশিপুর মতো দৈত্যের লহু পান করছে। কেমন ভগবান তুমি, তুমি কেমন গোবিন্দ, তুমি কেমন ভগবান, তুমি কেমন সৃষ্টিকর্তা। ভগবান প্রহ্লাদকে বুকে জড়িয়ে ধরে বলছে, প্রহ্লাদ, তোমার পিতার নাড়ি ভুড়িগুলো চুষছি, চুষে সেবা করছি, লহুটা পান করছি। কেন করছি জানো? কেন? বোঝার চেষ্টা করছি যে নাড়ি ভুড়িগুলোর মধ্যে এমন কোন সত্যগুণের রস, এমন কোন সত্যগুণের উপাদান ছিল যা থেকে তোমার মতো কৃষ্ণ ভক্ত সন্তানের জন্ম হয়েছে। জয় গৌর হরি বল, হরি বল, হরি বল। ভগবানও চিন্তায় পড়ে, ভগবানও মাঝে মাঝে পরীক্ষায় পড়ে যায় ভক্তের ভক্তি দেখে। না তাহলে আমার মতো এরকম সাজা ভক্তের ভক্তিতে ভগবান পরীক্ষায় পড়বে না। আপনাদের মতো ভক্তের পরীক্ষায় ভগবান মাঝে মাঝে পড়ে যেতে পারে। আমারটা পড়বে না কেন আমি জানি, গ্যারেন্টি পড়বে না। আমি তো একটা নকুলদানা দিয়ে বসিয়ে রেখে দিয়েছি, আজকে সকাল থেকে কাল সকাল পর্যন্ত। যেদিন গানে যাই সেদিনকে গুজিয়া এনে দেয়, ঠাকুর গান যেন ভালো হয়, আরেকবার যেন বায়না হয়। মানে যদি বায়না হয় তবে গুজিয়া দেবো, না হলে দেবো না। এখন আপনাদের সাথে ব্যাপার তো নেই, প্রতিদিন দিচ্ছেন, হলেও দেবেন না হলেও দেবেন, আমার সঙ্গে তফাৎটা ওটাই আছে। কে যাবি কে যাবি ভাই ভব সিন্ধু পার, ধন্য কলি যুগ ধন্য চৈতন্য অবতার। সত্য যুগে 5 বার এসেছেন, মৎস্য কুর্ম বরাহ নৃসিংহ বামন। ত্রেতা যুগে 2 বার রাম পরশুরাম, দাপর যুগে 1 বার কৃষ্ণ, কলিযুগে 1 বার এলেন বুদ্ধ রূপে, আরেকবার আসবেন উড়িষ্যার সম্বলপুরে বিষ্ণু দশা ব্রাহ্মণের ঘরে কল্কি অবতার রূপে। এই 10 অবতার দুম করে মাঝে চৈতন্য মহাপ্রভু ঢুকে পড়লেন অবতার রূপে। অবতার নয়, অবতরী। নৌকোতে নদী পার হয়ে যাওয়া যায়, হরিনামের নৌকোতে বসলে সংসার নদীটা অনায়াসে পার হয়ে চলে যাওয়া যায়। সেটাই তো দিয়েছে। বৈষ্ণব মহাজন লিখছেন, ও গো আমার ও গো আমার চৈতন্যের ঘাটে আদা আদান কোনো দান লাগে না, আদান খেয়ে যাব। অমর চলি তন্ডে ঘাটে ওই নয়া তন খেয়ে যাব। আদা আদা
হে ও যে জড় অন্ধ আতুর সব অনায়াসে পার হয় ওই নজর অন্ধা অতর্ষ অনায়াসে পার হয়। ও যে জনয়ন্ধ অনায়াসে পার হয় ওই নজর অন্ধা অনায়াসে পার হয়। সে যে লয়ে হরি নামের পরি সে যে লয় হরি নামের পরি সে যে লয়ে হরি নামের পরি সে যে লয় হরি নামের পরি ও যে নদীয়াতে অবতরী সে যে লয় হরি নামের তরি ও যে হরি হয়ে বলছে হরি লয় হরি নামের তরি ওই যে গোলকের হরি ভুলকে কৃষ্ণ নাম ধরি সে যে লয় হরি নামের তরি ওই যে জগাই মাধায়ের মতো মাতালকে কৃষ্ণ প্রেম প্রদানকারী লয় হরি নামের তরি ওই যে মলয় চাঁদ কাজীর মতো মুসলমানকে নাম প্রেম দানকারী লয় হরি নামের তরি ওই যে মোদের সবার গৌর হরি লয় হরি নামের তরি ওই যে দুবাহু প্রসাদী করি লয় হরি নামের তরি আর প্রেমানন্দে কহ হরি হরি লয় হরি নামের তরি প্রেমানন্দে বল হরি লয় হরি নামের তরি সে যে লয় হরি নামের তরি ওই যে জয় আহা, অনায়াসে পার হয় ওই নজর অনায়াসে পার হয়। যে ভগবানকে ভালোবাসে ভগবান তাকেও নাম দিয়েছে, যে ভালোবাসে না তাকেও দিয়েছে। তফাৎ কি হলো? যার পেটে খিদে ছিল সে বসা মাত্র খেতে আরম্ভ করলো, যার খিদে নেই সে ভুল বাঁচতে শুরু করে দিল, ডালে তেল কম পটলে নুন বেশি। যার হরিনাম গ্রহণের খিদে ছিল 5 কিলোমিটার দূর থেকে সাইকেল চালিয়ে চলে গেল। আর যার খিদে নেই সে বাড়িতে জানালা কপাট বন্ধ করে দিয়ে টিভিতে সিরিয়ালটা জোরে চালিয়ে দিল। মানসিকতার পরিবর্তন করতে হয়। মানসিকতাটা বড় নিম্নগামী আমাদের। হ্যাঁ, যদি মানসিকতার পরিবর্তন করতে না পারেন তাহলে জীবনে কোনো কিছু অর্জন হবে না।
যে তোমার ক্ষতি করেছে তুমি তারও ভালো চাও। তুমি যদি মানুষের ভালো চাও ভগবান তোমার ভালো চাইবে। তুমি যদি মানুষের ক্ষতি চাও ভগবান তোমার ক্ষতি চাইবে। যে করে লোকের মন্দ তার মন্দ করে গোবিন্দ। তুমি মানুষের ক্ষতি চাইলে ভগবান তোমার ক্ষতি চাইবে। তুমি মানুষের ভালো চাইলে ভগবান তোমার ভালো চাইবে। যে তোমার শত্রু তুমি তারও ভালো চাও। কেন জানো? পৃথিবীতে মানুষের ক্ষমতা নেই কারো ক্ষতি করবার। মানুষ যে ক্ষতি করে ওটা সাময়িক। ঈশ্বর যদি ক্ষতি করেন ওটা কিন্তু চিরস্থায়ী। কোনো কিছুর বিনিময়ে সেই ক্ষতি পোষানো যায় না, যাবে না। কোনো কিছুর বিনিময়ে সেই ক্ষতি পোষাতে পারবেন না। আমি এই জন্য কথাটা বললাম, যারা বসে আছেন গুরু দীক্ষা নিয়েছেন, গুরুদেবের কাছে গিয়ে যখন গুরুদেবকে প্রণাম করি, যাদের গুরুদেব সন্ন্যাসী হয়েছেন, সংসার ত্যাগী, তারা গুরুদেবকে চরণে হাত দিয়ে প্রণাম করেন না, দূরে করেন। আর যাদের গুরুদেব গৃহী হয়েছেন তারা গুরুদেবকে চরণে হাত দিয়ে প্রণাম করবার অধিকারটা অর্জন করেছেন। এখন গুরুদেবকে গিয়ে আমরা প্রণাম করি, গুরুদেবের কাছে গিয়ে চাই, গুরুদেব আমার কোমরে একটু ব্যথা আছে, একটু হাত বুলিয়ে দেন, কোমরটা ভালো হয়ে যায়। মেয়েটা দাঁড়িয়ে আছে, ওর গায়ে একটু হাত বুলিয়ে দেন, ভালো জামাই হবে, ভক্ত জামাই হবে। এদিকে ভক্তও খুঁজবো, আবার খুঁজছি একটু বড় লোক হতে হবে। শুধু ভক্ত হলে হবে না, একদম গরিবেরই দেওয়া যায়। ভক্ত একটু বড় লোক ভক্ত আছে। বাহ, কবে যাচ্ছেন আমাদের বাড়িতে একটু চরণধুলি? কেন 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 না, এই 2 তলা পর্যন্ত হয়ে যাচ্ছে, আপনি গেলেই 3 তলাটা শুরু করবো আর কি। গুরুদেব শিষ্যের হাত ধরে বলছে, হ্যাঁ রে, এই জড়জাগতিক চাওয়ার বাইরে কি চাওয়া কিছু নাই? শুধু এইগুলো চাওয়া, শুধু এইগুলো। কোমরে হাত বুলিয়ে দাও, মেয়ের বিয়ে ঠিক করে দাও, বাড়ি কর দেবো, গাড়ি কর দেবো, হ্যাঁ, ছেলের বিয়ে দেবো, বেতন বাড়াবো, সব জড়জাগতিক চাওয়া। আচ্ছা, কজন আছি আমরা গুরুদেবকে আমরা জিজ্ঞাসা করি, গুরুদেব আশীর্বাদ করুন তো যেন অন্তিমে ব্রজে বাস হয়। গুরুদেব আশীর্বাদ করুন তো যেন এই দেহটা মরণকালে গোবিন্দের চরণ দর্শন করতে করতে চলে যেতে পারে। বলি না কেন? আমরা জানি ওটা আমাদের দরকার নেই, ওটা আমাদের দরকার নেই। শোনো, মানুষের কাছে গিয়ে তুমি যেমন নাম বাজিয়ে জোর করে গলা বাজিয়ে বলছো আমার গুরুদেবকে জানো, আমার গুরুদেব ত্রিদণ্ডী স্বামী অমুক মহারাজ, আমার, এটা বলার আগে আগে চিন্তা করে দেখো তুমি যার নাম বাজিয়ে বলছো তার আচরণের কতটুকু তোমার মধ্যে আছে, তবে নাম বলবে, নাহলে বলা তবে বলবে, তাহলে বলবে না। কেন? মনুষ্য জীবন লাভ করে মনুষ্য জীবনের সর্বশ্রেষ্ঠ প্রাপ্তি সেটা হচ্ছে ঈশ্বর ভজন। আপনি যেই পথে থাকুন না কেন, ঈশ্বর ভজন যদি না করেন কোনো পথই আপনার জন্য সমীচীন নয়, কোনো পথ। এই যেমন মা বসে আছে বৃন্দাবনে, পানিঘাটের কাছে ছোট একটা কুঠিয়া বানিয়েছে, আমার মা আর তার গুরুদেব মিলে সবাই সাহায্য করেছে, আরো মানুষ। বৃন্দাবনের সঙ্গে আমাদের যোগসূত্রটি বড় নিবিড়। কেন নিবিড়? আমার বিয়েও দিয়েছে বৃন্দাবনে, তার যোগসূত্র নিবিড় আছে, এই জন্য বলবো। আমি যখন প্রথম বৃন্দাবনে ব্রজে গিয়েছিলাম, তা আমি তো ব্রজের নিয়ম কানুন জানি না। এখন যাওয়া মাত্রই যখনই আশ্রমে গেলাম, বাকি গুরু ভাই বোনরা বলছে, বলে বৃন্দাবনে এই জুতো খুলে দাও, খালি পায়ে চলে। আমি বললাম এই খালি পায়ে চলা আমার পক্ষে খুব কষ্ট হতে পারে, খালি পায়ে পারবো না। বলে খালি পায়ে যদি না পারো এই চামড়ার জুতো পরে বৃন্দাবনে চলা যাবে না। সে চামড়ার জুতো না, প্লাস্টিকের জুতো হবে। তা একটা প্লাস্টিকের জুতো কিনে গেছিলাম, তাও বানরে নিয়ে পালাবো। এই খালি পায়েই হলো, শেষ পর্যন্ত কিছু করার নেই, কারণ মানব তো নিয়ে পালিয়ে গেছে। আবার একটা মানে একটা নিয়ে গেছে, দুটো নিয়ে কাজে একটা নিয়ে গেছে, আমি কি একটা পায়ে করে ঘুরবো? যাক তো গেছে, যাক ভালোই গেছে, যাক যাক। এখন কথা হলো
64 মহান্তের সমাধি দর্শন করে আমি যখন ফিরে আসছি মঠে, আমি দেখছি এক বোঝো মা সে গোবিন্দকে ভোগ দেওয়ার জন্য 11:30 বাজে ঘড়িতে গোবিন্দ সেবা দেওয়ার জন্য তাড়াহুড়ো করে ভোগের থালাটা নিয়ে চলে যাচ্ছে ঠাকুর ঘরে। তা আমি জানি, আমি দেখছি বাহ সুন্দর তো। তা বাংলায় তো আমাদেরও বাড়িতে গোবিন্দ সেবা হয়, গৌরাঙ্গ মহাপ্রভুর সেবা হয়, দেখি তো এই মায়েরা কিরকম সেবা দিচ্ছে। ও বাবা, আমি দেখলাম ভোগের থালাটা নিয়ে আমরা ঠাকুর ঘরে ঢুকিয়ে দরজাটা বাইরে থেকে বন্ধ করে দিই, সেই মা দেখি বন্ধ করছে ভেতর থেকে। ইচ্ছে হলো দাঁড়িয়ে থাকা, প্রচন্ড গরম বৃন্দাবনে। ওরে বাপরে, পাথরের জায়গা তো, গরমের সময় গরমও বেশি, ঠান্ডার সময় ঠান্ডাও বেশি, দুটোই বেশি। তারপরেও কার্তিক মাসে রাধাকুণ্ডের দর্শনের সময় টপটপ করে লোকে ঢুকছে, টপটপ করে, মানে যত অন্যায় করেছে রাধাকুণ্ডের দিয়ে ধুয়ে দিচ্ছে, টপটপ করে ঢুকছে, টপটপ করে, একবারে মন যেন পবিত্র হয়ে যাবে। মনের মধ্যে পাপ রেখে, মনের মধ্যে অন্যায় বুঝে রেখে রাধাকুণ্ডে গিয়ে ডুব দিলে কি হবে? মনকে পবিত্র রেখে তবে ডুব দিতে হবে। একটা ডুবলেই কাজ হয়ে যাবে। আবার বাড়ির নাম লেখে নিয়ে গেছে, এত বড় ফটো, শ্যামল, বিমল, অমল নাম নিয়ে নিয়ে ডুব দিচ্ছে। ওর মেয়ে ঘাটে বসে আছে, মা ডুব দাও, শ্যামল টপ করে ডুবে নিবে, ডুব দাও বিমল, আবার ডুবে নিবে। 21টা ডুব দিচ্ছে। মানে বাড়ির লোক আসতে পারেনি, 21 জন লোক, 21 জনের নামে 21টা ডুব। এই দিয়ে চোখ মুখ লাল করে উঠে, চল কি করলেন? বলে ছেলে মেয়েগুলোর নামে ডুব দিলাম। ওরা বলে ওরা পোল্ট্রি খাচ্ছে, ছেলে মেয়েরা পোল্ট্রি খাচ্ছে, আপনি আগুনে ডুব দিচ্ছেন, কি হবে ডুব দিয়ে? আপনার চোখ মুখ ফুলবে, কার্তিক মাসে জ্বর হবে, বুকে কফ বসে যাবে, ডাক্তার কিছু পয়সা নিয়ে চলে যাবে। লাভ হবে কি? কোনো লাভ নাই, কোনো লাভ নেই। অনেকক্ষণ পর সেই মা দরজা খুলে দরজার বাইরে বেরিয়ে এসেছে, এসেই দেখছে কি ব্যাপার। আমি বললাম, মা আমি মেদিনীপুর থেকে এসেছি। ও বাংলার মানুষ, এসো বসো। তোমরা মহাপ্রভু দেশের লোক তাই না? হ্যাঁ হ্যাঁ, বসো। বসতে দিয়েছে, হ্যাঁ বসতে দিয়ে আমাকে প্রশ্ন করছে, একটা কথা জিজ্ঞাসা করবো। তাহলে আপনি কি করে বাংলা বলছেন? বলে বাঙালিরা আশা করা করে তো বৃন্দাবনে, অভ্যাস হয়ে গেছে, অভ্যাস হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ কিছু কি বলবেন মা বলছিলেন? বলে তোমাকে একটা কথা জিজ্ঞাসা করবো ভাই। বলছি বলুন না। বলছে এত যদি জানো বলো দেখি তাই, মহাপ্রভুর গুরু কেন ভারতী গোসাই? আমি বলি মা আমি তো বলতে পারবো না, ওটা তো জানা নাই আমার। আমরা জানি মহাপ্রভুর গুরুদেব কেশব ভারতী, এইগুলো তো জানি, কিন্তু ওইটা বলতে পারবো না। মানে পরে বলো, বলো তুমি কি বলছো, বলো বলো কি বলে বলো। আমি বললাম মা এই যে তুমি যে ভগবানের মন্দিরে ভোগের থালা নিয়ে ঢুকে গেলে, যে যে দরজাটা ভেতর থেকে বন্ধ করলে, ওইটা জানবো বলে একটু। বলে বলবো না, চলে যাও। কেন বলবেন না? আমি যদি জানতে ইচ্ছা করে বলবেন না? বলছে বলতেই হবে, তোমরাই তো বলো আপন ভজন কথা না বলিবে সেসব কথা, আমার জিজ্ঞাসা করছো। আচ্ছা পুরোপুরি না বলে একটু ধরি আকার ইঙ্গিতে বলে দাও, যদি বুঝতে পারি তো বুঝবো, তাহলে বাড়ি চলে যাবো। আচ্ছা সেটা করতে পারি। আচ্ছা পড়াশোনা করেছো? হ্যাঁ। বাবা কখন যেতে স্কুল? সকাল 10টার সময়। কখন আসতে? বিকেল 4টে। রাস্তার মোড় থেকে মাকে ডাকতে না খিদের জন্য? ভীষণ। বইয়ের ব্যাগ ছুঁড়ে ফেলে দিয়ে এই ছুটে গিয়ে খাবারের থালায় বসে পড়তাম। মানে দাঁড়াও, এইবারে বলো, তোমার মা যখন তোমাকে খাবারের থালাটা সামনে সাজিয়ে দিত, ডাল, অন্ন, বেগুন ভাজা, ফুলকপি, বাবা 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 সব সুন্দর করে সাজিয়ে দিয়ে, মনে করে বলো তো বাবা, তোমার মা কি পাশের ঘরে তোমার কাকিমার সঙ্গে গল্প করতে চলে যেত? তোমার মা কি করতো? আরে আপনি কি বলছেন কি? আমার মা আমার কাছে থাকতো, বসে কেন থাকতো? থাকবে না? কখন কোনটা লাগবে আমার মা যদি চলে যায় আমি কাকে চাই? বলে উত্তর তো তুমি দিয়ে দিচ্ছ, আমাকে জিজ্ঞাসা করছো। তুমি যে ভগবানের মন্দিরে ভোগের থালাটা ঢুকিয়ে দিয়ে তুমি দরজাটা বাইরে থেকে বন্ধ করে দিয়ে দরজার পেছনে কীর্তন গাইছো, মনে করো আমার গোবিন্দের আর একটু ডাল চাই, কাকে বলবে? আমি বললাম মা তুমি একটু ভুল করছো। বলে কি? আমরা বেশি করে দিয়েছি, এই এত বড় বাটি।
এই বড় বাটিতে ডাল দিয়েছি, এত বড় থালায় করে অন্ন দিয়ে দিয়েছি, বলে যতই বেশি দাও, জল তো আর এক কলসি দাওনি বাবা, ওটা এক গ্লাসই দিয়েছো। এইবার তো আমার অবস্থা শেষ। আমি বললাম হ্যাঁ জল এক গ্লাস, আজকে আলু পটলটা একটু বেশি ঝাল হয়েছে, আরেক গ্লাস জল চাই, কাকে দেবে? বলে ওই জন্য কাছে বসে থাকি, খাওয়াবো, মুখ ধোয়াবো, মুখ মোছাবো, বিছানা পেতে ঘুম পাড়াবো, লাঠি দিয়ে ভয়ও দেখাতে হয়, তাহলে পাশের বাড়িতে দুপুরবেলা বেরিয়ে চলে যায় বদমাস, তারপরে নিজের কাজে লাগবে। তোমরা বাংলার মানুষ যারা, তোমরা ভগবানকে ভালোবাসো ভগবান বলে, আমরা ব্রজের মানুষ যারা ভগবানকে ভালোবাসি ঘরের ছেলে বলে। তাই গৌর হরি বল হরি বল। আমার ছেলের কষ্ট হলে সে দায়িত্ব কার? আমার ছেলে যদি আটটা খেয়ে উঠে যায় কষ্ট কার হবে? আমার হবে। বললাম তুমি যে এইভাবে বসে থাকো, তোমার ভয় করে না? শোনো, এই তো সামান্য রান্না করতে করতে যদি মনে না থাকে যে সবজিতে লবণ দিয়েছি কিনা, আমি চেখেও দেখে নিতে পারি। কি গো, ভুগে রাখে খেলে রোগ হয়, তুমি জানো না? শোনো, তোমাকে যদি নুন ছাড়া ব্যঞ্জন দিয়ে দিতে তুমি পারবে? না। তুমি যদি না পারো আমার গোবিন্দ পারবে? না। তুমি তো উত্তর দিচ্ছ, আমার বলছো কেন? এই মন আমাদের নেই, এই মন নেই। হ্যাঁ, এই মন আমাদের নেই। যখন আমরা ছোট থাকি তখন দেহ গোবিন্দ চরণে দিয়েছি, যখন বড় হয়েছে মন গোবিন্দ চরণে দিয়ে দিয়েছি। দেহ মন যদি তাকে দিয়ে দেই, আমি কি আর আমার আছি? আমি তো তার, আমি তো তার। এই বোধটা আমাদের মধ্যে নেই, যার জন্যে আমরা সারা জীবন ধরে শতজন্ম করিলেও নাম সংকীর্তন, তথাপি ব্রজে না পায় ব্রজের ব্রজেন্দ্র নন্দন। শুধুমাত্র প্রেম ভক্তি দিয়া তারে ভজে যেই জন, সেই জন বুঝে পায় ব্রজের ব্রজেন্দ্র নন্দন। তাই গৌর হরি বল হরি বল। শুধুমাত্র প্রেম দিয়ে ভগবানকে বেঁধে রেখে দিয়েছে, আর কিচ্ছু সঙ্গে না, শুধু প্রেম, আর কিচ্ছু না। হ্যাঁ, শুধু প্রেম দিয়ে বেঁধে রেখে দিয়েছে। হরি নামের নৌকা খানি শ্রী গুরু কান্ডারি, হরি নামে ধরি নৌকা খানি শ্রী গুরু কান্ডারি। ওগো হরি নামে নৌকা খানি শ্রী গুরু কান্ডারি। ওই না হরি নামে নৌকা খানি শ্রী গুরু কান্ডারি। সংকীর্তন করা বলো দুবাহু প্রসাদী, হরি হরি বল। ওই না সংকীর্তন করা হলো দুবাহু প্রসাদী। ওগো সংকীর্তন করা বলো দুবাহু প্রসাদী। ওই না সংকীর্তন করা হলো দুবাহু প্রসাদী। সকল জীব হইল ও যে প্রেমের বাতাসে লোচন দাস পড়িয়া রইল, আপনার বসে সকল পার হইল প্রেম
পড়িয়া রইল করমের দোষে। অগণচন দাস পড়িয়া রইল আপনার দোষে। হইল লোচন দাস পড়িয়া রইল হইলা আপনার দোষে। ওই আমার ভাগ্যে হলো না গো, আমার ভাগ্যে হলো না গো। এমন পতিত পাবন অবতারে বলি আমার ভাগ্যে হলো না গো। এমন পতিত পাব অবতারে। ওই আমি পতিত রইলাম পড়ে, এমন পতিত পাব অবতারে। তোমার নাম বুঝি নেওয়া হলো। এমন পতিত পাব অবতারে। বলি ওহে আমার গৌর হরি, এমন পতিত পাব অবতারে। ওরে আমার গৌর পতিত পাব অবতারে। আমার ভাগ্যে হলো না গো। অগণচন দাস পড়িয়া রইল আপনার দোষে। হইল লোচন দাস পড়িয়া রইল হইল আপনার দোষে। লোচন দাস হ্যাঁ। পড়িয়া রইল আপনার